আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরু লিল্লাহ, জাতি সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর হযরত লোকমান তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। একটা মানুষ কৃতজ্ঞ বান্দা আপনি কেমনে বুঝবেন? হযরত লোকমান একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। হযরত লোকমান যখন বক্তব্য দিবেন, উপস্থিত মানুষের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, লোকমান, আপনি বক্তব্য শুরু করার আগে আমার একটা জিনিস আপনার কাছে জানার আছে। আমি একটা জিনিস জানতে চাই। কি জিনিস? হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? হযরত লোকমান বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। এবার লোকটা প্রশ্ন করতেছে, কোন কারণে, কোন বিষয়ের কারণে আপনি এত সম্মানিত হলেন? হযরত লোকমান বলতেছে, শোনো, আমি সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা বর্জন করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছে। আজকে আমি যখন আসতেছিলাম, আসার সময় একজনের একটা লেখা পড়তেছিলাম, খুব হৃদয় বিদারক এক লেখা। এক বাবা অসুস্থ হয়ে হসপিটালে কাতরাচ্ছেন। কোন বাবা? করোনাকালীন সময়ে ব্যবসায় তিনি লস করে ফেলছেন। কারণ সবার তো আর কাড়ি কাড়ি টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই যে 2, 4, 10 বছর 50 বছর বৈশা বৈশা খাইতে পারবে। আপনাদের বাঁশখালী বাজার কত বড় বাজার, রাস্তার দুই পাশে হাজারো ব্যবসায়ী আছে না নাই? অনেক ব্যবসায়ী হয়তো আছে, একদিন দোকান না খুললে পরের দিন তার ঘরে চুলা জ্বালানো কষ্টকর হয়ে যায়, ঠিক না? ওই মুরব্বীর ছোট্ট একটা দোকান ছিল। এই মুরব্বী দোকান খুলতে পারে নাই, করোনাকালীন সময় খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছে। মুরব্বী মানুষ। এই পরিস্থিতিতে তার সন্তান একটা ছিল, মেয়ে, সে চলে গেছে, বাবার কাছে থাকে নাই, গ্রামে গেছে। তা এই বাবা সবকিছু হারিয়ে এক সময় রাস্তায় রেল স্টেশনে ঘুমায়, কমলাপুর রেল স্টেশনে। ঢাকা শহরে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আলহামদুলিল্লাহ, এরা মানুষদের কাছ থেকে চেয়ে চেয়ে এই ভাসমান গরিব মানুষদের জন্য অল্প পয়সায় কারো জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করে। কিছু যুবক তরুণ তরুণীরা আছে এগুলোর সাথে জড়িত। তা ওই মুরব্বী ওই জায়গায় গিয়ে খানা দানা করে, রাতে রেল স্টেশনে শুয়ে থাকে। অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, সুচিকিৎসা পায় নাই, হায়াত শেষ, মারা গেছে। লোকটার কাছে কিছু পরিচয় পাওয়া গেছে, ছেলের নাম্বার, মেয়ের নাম্বার। মেয়ের নাম্বারে ফোন দেওয়া হইতেছে যে তোমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে। মেয়েটা ফোনে বলতেছে, আপনারা যা পারেন করে ফেলেন, আমরা আসতে পারবো না। শুধু তাই না, যিনি ফোন দিছেন তিনি লিখতেছেন যে সে আমার নম্বরটা ব্লক লিস্টে দিয়ে রাখছে, ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছে, ব্লক করে দিচ্ছে। তা যাই হোক, একটা পর্যায়ে হয়তো খবর পৌঁছাইছে, তার দুঃসম্পর্কের এক ভাই এসে লাশের পরিচয় যখন শনাক্ত হলো, বেওয়ারিশ হিসাবে তার দাফন হয় নাই। একজন পরিচয় নিয়ে বা তার কবরের দাফন করার ব্যবস্থা ওই সংগঠন করছে। তা আমি এই বিষয়টা চিন্তা করতেছিলাম যে চিন্তা করে দেখেন, হয়তো ওই বাবাও একটা সময় ওই মেয়ের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তায় থাকতো। আমার মেয়েটা লেখাপড়া শিখবে, আমার মেয়েটার ভালো এক জায়গায় বিবাহ হবে, সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটাবে। অথচ ওই বাবা যখন সহায় সম্বলহীন হয়ে গেল, ওই বাবাটা সন্তানের কাছে দুনিয়ার সবচাইতে বড় নিগ্রহের পাত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা তো একজন মধ্যম আয় বা স্বল্প আয়ের মানুষের কথা বললাম। আমাদের দেশে আজ থেকে 20, 25, 30 বছর আগেও মুরব্বীরা তো বুঝবেন বৃদ্ধাশ্রম কাকে বলে, এটা আমরা শুনি নাই, আপনারা শুনেন নাই। বৃদ্ধাশ্রম কি, সেফ হোম কি, এগুলো আপনারা শুনেন নাই। অথচ আজকে দিন যাচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে না কমতেছে?
আর বাস্তবতা হলো বৃদ্ধাশ্রমে গরিবের মা বাবা, আলেমের মা বাবা, একজন দিনদার লোকের মা বাবা, এরা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমের শতকরা 90% মানুষ সব টাকাওয়ালা পয়সাওয়ালাদের মা বাবা, ঠিক কিনা? বাংলাদেশের অনেক প্রসিদ্ধ ব্যক্তির কথা বলা যাবে। আমি যেখানে থাকি ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, ওই জায়গার একজন বড় প্রফেসর ছেলেদেরকে বড় উচ্চ শিক্ষিত বানিয়েছেন দুনিয়ার লাইনে, তাদের ফিউচার ব্রাইট করে দিয়েছেন। মা বাবা বলে না, তুমি এখন লেখাপড়া করো, তোমার ফিউচার ব্রাইট হয়ে যাবে, মানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, তুমি বিসিএস ক্যাডার হবা, তুমি হয়তো ভালো মতো লেখাপড়া করলে স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারবা। এই সন্তানগুলোকে ভবিষ্যৎ উজ্জ্বল করার আশায় মা বাবা কত লেখাপড়া অলরাউন্ডার বানানোর জন্য সব কিছু করাইছে, অথচ বাবা সব সম্পদ ব্যয় করে যেই ছেলেটাকে বড় অফিসার বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ওই সন্তান সম্পদ উপার্জন করে ঢাকা শহরে 10 তলা বাড়ির মালিক। অথচ যেই সন্তানের পেছনে বাবা তার জীবনের সব উপার্জন ব্যয় করে দিল, ওই 10 তলা বাড়ি তো বহুদূর, ওই 10 তলা বাড়ির নিচের তলায় গাছতলায়ও ওই বাবার জায়গা হয় না। তার মানে বোঝা গেল এই বাবা সন্তানকে লেখাপড়া শিখিয়ে দুনিয়ার লাইনে টাকা পয়সা বানানোর লাইন করে দিয়েছে ঠিক, দুনিয়া আখিরাতের জন্য এই সন্তানকে সম্পদ হিসাবে পরিণত করতে পারে নাই। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে এটিএম বুথ বানাবো না, মানে মনে করব না যেটা লেখাপড়া শিখাই টাকা ইনকাম করবে, বরং আমার আপনার সন্তানকে আগে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানানোর চেষ্টা করব। তাহলে কি হবে? ওই সন্তান যদি দুনিয়ায় একটা সময় ছোট কর্ম করেও খেতে হয়, অন্যের জমিতেও যদি কাজ করে খেতে হয়, বাজারেও যদি কাজ করে খেতে হয়, ছোট পানের দোকানদারি করেও যদি খেতে হয়, ওই যে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান যত কষ্টে থাক, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখবে না। দুনিয়ার অনেক কোটিপতির কথা আমরা জানি, হায় হায় বাবার কবর এসে একবার জিয়ারত করার সুযোগও তাদের হয় নাই, আসে না, বিরক্তিকর মনে করে। যেই বাবার সম্পদ দিয়েই তো সে আজকে এত টাকা পয়সা পাওয়ার রাস্তা, উপার্জন করার রাস্তা পেয়েছে, অথচ এই বাবার জন্য দোয়া করার সুযোগ তার নাই। আর আপনি আমি যদি আমার আপনার সন্তানকে আসল সম্পদে পরিণত করতে পারি, সে কষ্টে থাকলেও দুনিয়ায় আমাদেরকে কষ্ট দিবে না। আমরা দুনিয়া থেকে যাওয়ার পর সে আমাদের ভুলবে না, হয়তো প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করব। একটা স্বর্ণ, তার সাথে সঠিক ব্যবহারের কারণে এটা দামি হয়ে যায়। স্বর্ণ তো আর প্রথমে স্বর্ণের মতো থাকে না, খনির মধ্যে মাটির সাথে কয়লার সাথে মিশে থাকে, এরপরে স্বর্ণটাকে স্বর্ণকারের কাছে দেওয়া হয়। একটা টুকরা বা থাকে, বারের মতো থাকে, ওটাও তো পরে বানায়। যখন স্বর্ণকার এটাকে সুন্দর মতো আগুনে পুড়িয়ে অ্যাসিডের মধ্যে দিয়ে তার খাদ বের করে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা অলংকার বা গহনা হিসাবে ওটাকে যখন প্রস্তুত করে, মানুষ দেখে, পছন্দ হয়, দাম দিয়ে কিনে নেয়, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের সম্পদ বানাতে হলে যখন তার জীবনের প্রাথমিক অবস্থা, তখন তাকে ভবিষ্যতের সম্পদ রূপে পরিণত করতে হয়। একটা সময় তো মাটির পাত্রে আমরা রান্না করে খাইতাম, আমরাও ছোটবেলা গ্রামে তো থাকছি, দেখছি। এখন তো সিলভার স্টিল। এই মাটির পাত্র যারা বানায়, বইয়ের ভাষায় তাদের বলা হয় কুমার। কি বলে? কুমার। কুমার যখন মাটির পাত্র বানায়, আপনারা হয়তো দেখে থাকবেন, একটা বড় চাকা ঘুরায়, নরম মাটিটা কুমার যেভাবে চায় সেভাবে ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর পাত্র বানায়, তাই না? বলেন তো,
ওই কুমার যত অভিজ্ঞ হোক, পারদর্শী হোক, ওই মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, তার অভিজ্ঞতা, তার পারদর্শিতার বলে সে ওই মাটিকে যেমন খুশি তেমন পাত্রে পরিণত করতে পারে। এজন্য আমি আপনি যতই অভিজ্ঞ হই, যোগ্য হই, সন্তান যদি এক সময় বড় হয়ে যায়, আমি তাকে লাইনে আনতে পারবো না। সেজন্য সন্তান যখন ছোট থাকবে, ওই সময় থাকতেই যদি আমি তাকে সম্পদে পরিণত করার চেষ্টা করি, আশা করা যায় আমার চেষ্টা সফল হবে, সম্পদ হবে আমার আপনার সন্তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করব, কারণ একটা দুষ্টু ছেলে থাকে, একটা অ্যাডিক্টেড ছেলে থাকে, নেশাগ্রস্ত একটা ছেলে থাকে, জুয়ারি একটা ছেলে থাকে, অসভ্য একটা ছেলে থাকে। ওই ঘরওয়ালা কোটি টাকার মালিক হতে পারে, এসি রুমে থাকতে পারে, কিন্তু সন্তানটা মানুষের মতো মানুষ না হওয়ার কারণে ওই আরামের এসিটাও ছোট একটা জাহান্নামের রুম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর যার সন্তান ভালো, সম্পদ, অনেক বাবা হয়তো আছে, অনেক কিছু নাই, বাড়িঘর বিল্ডিং নাই, কিন্তু দুটো ছেলে আলেম না হোক, দুটো ছেলে ভালো মানুষ। শুধু যে আলেম হইলেই যে ভালো হয় বিষয়টা এমন নয়। আলেম নয়, এমন অনেক ভালো মানুষ, নেককার মানুষ সমাজে আছে না নাই? সে কোনোদিন অন্যায় করে না, অপরাধ করে না। দেখবেন বাবাকেও অনেক কিছু দিতেও পারে না ওই ছেলেরা, এরপরেও বাবা গর্বের সাথে বলে, আমার সন্তানদের হয়তো উপার্জন অনেক নয়, কিন্তু আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ। ঠিক কিনা বলেন? আর যেই লোকের ছেলে অন্যায় অপরাধ করে বেড়ায়, মনে করেন অবৈধ পন্থায় অনেক সম্পদ উপার্জন করছে, ওই বাবা যদি নীতি নৈতিকতা তার মধ্যে থাকে, ওই অবৈধ উপার্জনকারী সন্তান, দুশ্চরিত্র সন্তান যত টাকার মালিক হোক, সে কখনো তার সন্তানকে নিয়ে গর্ব করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ জানে আমার সন্তানের যেই ক্যারেক্টার, এই চরিত্রের ব্যাপারে গর্ব করা যায় না। এজন্য আমরাও চাই যে আমরা যখন বৃদ্ধ হব, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্ব করব যে কিছু না হোক সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। দুনিয়ায় হয়তো কিছু দিতে পারে নাই, আশা করি এই সন্তান মৃত্যুর পরে দোয়া করতে পারবে। সন্তান, উত্তম সন্তান, যারা বিবাহ করছে তারাও চায়, যারা করে নাই ভবিষ্যতে করবে তারাও চায়। ঠিক কিনা বলেন? এজন্য কি করণীয়? এজন্য যেটা করণীয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। হযরত লোকমান, উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত লোকমানের নসিহত, উপদেশগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন লোকমান নাম দিয়ে। সাথে সাথে হযরত লোকমান তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে, ওই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন এবং আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে রেখে দিলেন। কারণ কি? আমরাও যেন আমাদের সন্তানদেরকে হযরত লোকমান যেমন সন্তানদের উপদেশ, নসিহত, শিক্ষা দিয়েছে, আমরাও যেন তেমন ভাবে দিই। হযরত লোকমানের উপদেশগুলো বর্ণনা করার আগে আল্লাহ তাআলা হযরত লোকমানের কিছু পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। কারণ এটা বাস্তবতা যে আপনাদের এলাকার সবচাইতে পরিচিত ব্যক্তি যিনি, অবশ্যই আপনারা তার কথায় এবং তার প্রতি আপনাদের সফট কর্নার আছে, তার কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, এটা তো স্বাভাবিক বিষয়। দেখা হলে সম্মান করবেন। কিন্তু বলেন তো, আপনাদের এলাকার সর্বোচ্চ সম্মানিত পরিচিত ব্যক্তিটা দেশের অপর প্রান্ত তেতুলিয়ায় যদি যায়, যেখানে কেউ তাকে চিনে না, তার পরিচয় জানে না, তার কথা আপনারা যেমন ভাবে গ্রহণ করতেন, এই ব্যক্তি যদি ওই অপরিচিত তেতুলিয়ায় গিয়ে কথা বলে, আপনারা যেমন গুরুত্ব সহকারে শোনেন, গ্রহণ করেন, তারা কি করবে? কেন? ওই এলাকার লোক তার পরিচয় জানে না।
কিন্তু তারা যদি জানতে পারে যে অমুক এলাকার অমুক এই ব্যক্তি এমপি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র যখন জানবে, তখন পরিচয় জানার পরে তার কথার গুরুত্ব তারা বেশি দিবে না আর একটু কমবে? নিঃসন্দেহে বেশি দিবে। এজন্য আল্লাহ তাআলা আগে লোকমানের পরিচয় দিচ্ছেন। যেই লোকমানের নসিহত আমাদেরকে আল্লাহ তাআলা শোনাবেন, ওই লোকমানের একটু পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, সামান্য একটু পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله رب العالمين বলেন ولقد آتينا لقمان الحكمة আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা প্রদান করেছি। হিকমত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন হিকমত হলো প্রজ্ঞা, সঠিক দ্বীনের বুঝ, স্বপ্নের তাওয়িল, ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা, এটা হলো হিকমত। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দুটো থেকে একটা গ্রহণ করার সুযোগ দিয়েছেন। তার একটা হলো নবুয়াত, আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে সুযোগ দেয়া হয়েছে, তুমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারো, চাইলে হিকমত গ্রহণ করতে পারো। নিঃসন্দেহে নবুয়াত সম্মানিত বিষয়, কোনো সন্দেহ নাই। হিকমত আলাদা একটা যোগ্যতা, তবে প্রত্যেকটা নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের গুণকে আল্লাহ তাআলা দিয়ে দেন। সেজন্য নবুয়াত এটা বড় মর্যাদাপূর্ণ একটি বিষয়। কিন্তু হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন, নবুয়াত গ্রহণ করলেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয়টা আপনি গ্রহণ না করে কেন হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের থেকে আমাকে হিকমত নবুয়াত দিয়ে দিতেন, নিজেই যদি নবুয়াত দিতেন যে লোকমান তোমাকে আমি নবুয়াত দিলাম, তাহলে এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন। আর আমি যদি ওই নবুয়াত নিজের থেকে গ্রহণ করতাম, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। দুনিয়ার নিজামটা এরকম, একটা হলো দায়িত্ব নেওয়া আর একটা হলো দেওয়া। মনে করেন আপনাকে কেউ যদি কোনো দায়িত্ব দিতে চায়, আপনি বললেন আমি দায়িত্বটা নিতে পারবো না, উনি বলল তুমি নাও, ব্যবস্থা যা করার আমি করব। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, যিনি আপনাকে দায়িত্ব দিল অবশ্যই তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? আর যদি নিজের থেকে কোনো দায়িত্ব নেই, যদি এটা বলি আরে ভাই আমারে দেন এই দায়িত্ব, ওর সাথে আমি ভালো পারবো, আছে না এরকম অনেকে, আরে ওরে দিয়েন না আমি ভালো পারবো, এখন আমি নিজের থেকে দায়িত্ব নিলাম। এখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় ওই কাজ করতে গিয়ে, তাহলে আপনি কি বলবেন? আরে হুজুর পারো না কিছু করতে, দেখাই লাভ দিয়ে উঠে যান খালি, না? তার মানে আপনি আমাকে তখন তিরস্কার করবেন, কারণ দায়িত্ব আমি নিজে নিয়েছি। যখন দায়িত্ব দেওয়া হবে তখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমার জবাব দেওয়ার সুযোগ আছে। আমি তো ভাই দায়িত্ব চাই নাই, দিছেন কেন? কিন্তু যখন নিজের থেকে নিব এই কথা বলার সুযোগ আছে। এজন্য হযরত লোকমান বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে দায়িত্ব দেন নাই, এই জন্য আমি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছি। হযরত লোকমান প্রজ্ঞাপূর্ণ একজন লোক ছিলেন, তার কথা কর্ম সব কিছুর মধ্যে প্রজ্ঞা পাওয়া যায়। হযরত লোকমান প্রাথমিক জামানায় উনি এক ব্যক্তির ছাগল দেখাশোনা করতেন, রাখাল ছিলেন। একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান,
আমার জন্য একটা ছাগল জবাই করে আনো। সাথে সাথে ছাগলের সর্ব উৎকৃষ্ট গোশত আমার সামনে হাজির করবা। হযরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন। ছাগলের জিহ্বা আর কলিজা এই দুই ধরনের গোশত নিয়ে মালিকের সামনে হাজির। মালিককে এসে বলে, মালিক, এটা হলো সবচাইতে উৎকৃষ্ট গোশত। এইবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল আমার জন্য জবাই করবা। ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আমার জন্য আনবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। আবার জিহ্বা আর কলিজা, এই গুর্দা, হাড়, হৃৎপিণ্ড, এই দুইটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? তোমাকে আনতে বললাম সর্বোৎকৃষ্ট গোশত, তুমি যে দুই ধরনের গোশত আনলা, আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনো, আবার সেইগুলো আনলা। এটা হলো কর্মের হিকমত। কথার হিকমত কি? হযরত লোকমান বলতেছে, মালিক, এই দুইটা তথা জবান আর অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে তার সব কিছু ভালো হয়ে যায়, আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায়। তার মানে যার অন্তর আর জবান ঠিক, সে দেখতে কালা হোক, অনেক উঁচু বংশের মানুষ না হোক, কিন্তু সে ভালো। আর যার এই দুইটা জবানও ঠিক, ও যত উচ্চ বংশের হোক, চেহারা যত স্মার্ট হোক, দেখতে যত সুন্দর হোক, সে নিকৃষ্ট একজন ব্যক্তি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই লোকমানকে হিকমত প্রদান করেছি। কেন? আনিশকুরুলিল্লাহ, যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বোঝাতে চাইলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত এটাও কিন্তু অন্যতম একটা নেয়ামত, দ্বীনের বুঝ নেয়ামত। শুধু টাকা পয়সা ধন দৌলত নেয়ামত নয়, দ্বীনের উপরে চলতে পারা, সত্য মিথ্যা নির্ণয় করতে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত। জ্ঞান, দ্বীনের বুঝ, এটা বড় নেয়ামত। এজন্য হিকমতটাও তো নেয়ামত। হযরত লোকমানের ব্যাপারে কেমন যেন আল্লাহ তাআলা বলতে চান যে আমি লোকমানকে হিকমতের মতো নেয়ামত দিয়েছি। শুধু তাই না, সে এই নেয়ামতের শুকরিয়াও আদায় করেছে। সুবহানাল্লাহ। মনে করেন, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দিবে যে ও আমার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা, তাহলে বুঝতে হবে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা আনুগত্য। ঠিক কিনা?